নীলা, এসো মা, এসো। নীলা, আপনারা এখানে? বাবা মা বাড়ি থেকে চলে এসেছে, রাস্তায় একটা গাছের নিচে বসেছিল, আমি দেখতে পেয়ে এখানে নিয়ে এলাম। ভালো করেছো, ছেলের বাড়ি থাকতে মা বাবা রাস্তায় করবে কেন? আসুন মা, ভেতরে আসুন। বাবা আসুন। কি গো, বাবা মার কোনো খবর পেলে? না, চেনা অচেনা সমস্ত জায়গায় খোঁজ করলাম, তারা কোথাও নেই। এমনকি কয়েকজনকে জিজ্ঞেস পর্যন্ত করলাম, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারলো না। এত বড় ভুল তুমি কেন করলে? আমার বাবার কথা শুনে কেন তুমি নিজের মা বাবার উপর এমন অবিচার করলে? কিছু বলবে না? মানে তোর মা বলছিল কালীঘাটে একটু পুজো দিতে যাবে, তাছাড়া কলকাতায় যখন আছি মাকে দর্শন করলে মনে একটু শান্তি পেতাম। বেশ তো, আমি গাড়ি নিয়ে নিউ আলিপুর যাচ্ছি, যাওয়ার সময় তোমাদের কালীঘাটে নাবি দিয়ে যাব। তা কি করে সম্ভব? কাল আমার বার্থডে পার্টি, গাড়ি নিয়ে আমি বিউটি পার্লারে যাব। সরি বাবা, নীলার বার্থডের ব্যাপারটা আমি একদম ভুলে গিয়েছিলাম। আমি তোমাদের বাস ভাড়া দিয়ে যাচ্ছি, তোমরা বাসে করে চলে যাও। কালীঘাটেই যান আর বালিঘাটেই যান, আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন, দেখবেন ঘরে যেন কোনো নোংরা না থাকে। এসো। তোমার কি কোনোদিনও বুদ্ধি হবে না? ফট করে বলে দিলে বাবা মাকে গাড়ি করে পুজো দিতে নিয়ে যাবে। গাড়িতে চলার যোগ্যতা তোমার বাবা মার আছে? শোনো, এই গাড়িটা আমার বাবা মা আমাকে চলার জন্য দিয়েছে, তোমার বাবা মার জন্য দেয়নি। যত সব আনকালচার্ড। Happy birthday to you. Thank you. Hi, happy birthday to you. Thank you. সে তো নিজেই 5টার সময় এলো, এসে আমাকে বললো কি ব্যাপার তুমি এখন এলে? কি খবর? হ্যালো হ্যালো, হাউ আর ইউ আফটার লং টাইম? হ্যালো হ্যালো, আরে শুধু মুখে হবে? কোল্ড ড্রিঙ্কস কোথায়? ও হ্যাঁ, ঠিক তো। তাই বুড়ো, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তো। তোমার বিজনেস কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ করে তাকিয়ে কি দেখছো? তোমাকেই বলছি, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, শুনতে পাচ্ছ না? যা বলছিলাম। হাই আসো। হ্যালো 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 হ্যালো। দেখি হাত খালি কেন? কোল্ড ড্রিঙ্কস কোথায়? ও বলেছে। আরে ওই বুড়োটাকে কখন থেকে বলছি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, বেটা কানেই তুলছে না। শোনা উচিত। কেন যে এরকম অকর্মণ্য বুড়ো হাবলাকে কাজে রাখিস আমি সেটাই বুঝি না। দাঁড়িয়েই তো আছো, একটা কোল্ড ড্রিঙ্কস তুলে এনে দাও না। আশ্চর্য, বাড়ির কাজের লোক অথচ মনিবের হুকুম শুনবে না। না না, ওসব কাজের লোক রাখিস না। সামান্য একটা কোল্ড ড্রিঙ্কস আনবে, তাতে এত অসুবিধা হচ্ছে? বাবা, চলো পরমা।
বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে এলাম। জীবনে সবচেয়ে বড় অপমানিত হয়েছে আজ আমরা ওই বাড়িতে কাজের লোক ছাড়া আর কিচ্ছু না। অর্ককে মানুষ করতে গিয়ে আজ আমরা নিঃস্ব, যার জন্য অর্ণব আমাদের ভুল বুঝে পর করে দিল। নিজের বলতে আমাদের আর কেউ রইল না। কে বলেছে আপনাদের কেউ নেই? আমি আছি, আলো আছে। আজ থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। তা হয় না বাবা। কেন হয় না বাবা? আমি কি আপনাদের ছেলে নই? মা বাবা ছেলের বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। নিজের সাজানো ঘর সংসার ছেড়ে এভাবে খড়কুটোর মতো ভেসে বেড়াতে হবে আমি কখনো ভাবিনি। মা, তুমি আর বাবা সারা জীবন আমার কাছে থাকবে। আমি তোমাদের সব সময় কাছে পাবো। এর থেকে বড় সুখ আর কি হতে পারে মা? না বাবা, মাংস খাবো। আর দিস রে মা, অনেক হয়েছে। আরে খাও খাও। আর দিস নে। আমাকে আর দিবি না। মা না বলবে না, এখানে দিচ্ছি। বুঝলে পরমা, আলো আর আকাশ আছে বলে আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে করে। হ্যাঁ, ইচ্ছে যখন করছে তখন বাঁচো না, যতদিন খুশি বাঁচো। কেউ তো আর বারণ করছে না। কিন্তু কথাটা কি জানো, জামাই বাড়ির মাটি কামড়ে পড়ে না থেকে নিজের ছেলের কাছে বাঁচা মরাটাই বুদ্ধিমানের কাজ। থামলে কেন? খাও, সামনেই জামাই বাড়ির সব ভালো ভালো খাবার। কত সহজে কি লোভ সামলানো যায়? আলো, হ্যাঁ মা বাবাকে তুমি এখানে এনে রেখেছো? হ্যাঁ মা, ওনাদের আজ আর কোনো আশ্রয় নেই। তুমি থামো। আকাশ আমার ছেলে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আকাশের খরচ কমাতে বাবা মা হয়ে আমরা যখন এখানে থাকি না, তখন শ্বশুর শাশুড়ি হয়ে ওরা কেন এখানে পড়ে আছে? বাবা, কোনো কথা শুনতে চাই না। আকাশ বাড়ি ফেরার আগে তুমি ওনাদের এখান থেকে চলে যেতে বলবে। আলো, কাঁদছিস কেন মা? সবই আমাদের ভাগ্যের লিখন। তাছাড়া তোর শ্বশুর তো খারাপ কিছু বলেনি। যার দুটো জোয়ান ছেলে ঘরে, তার তো জামাইয়ের বাড়ি থাকা মানায় না মা। ছি মা, কাঁদে না, চোখে জল মোচ। ওরে, তুই যে আমাদের নয়নের মণি, তোর কোনো কষ্ট যে আমরা সহ্য করতে পারবো না। বাবা, তোমরা এখানেই থাকো, তোমরা চলে যেও না বাবা। তা হয় না মা, তা হয় না। আমাদের যেতে দে, আমাদের বাধা দিস নে। দুটো মানুষ যে করি হোক, যে করি হোক, কাটিয়ে দিতে পারবো। না বাবা, না। আমি আশীর্বাদ করি মা, তুই ভালো থাক, সুখে থাক মা। বাবা থাকো বাবা, আমার সোনামণি। আসি।